এদিকে কক্সবাজারে চলছে আন্তর্জাতিক রোহিঙ্গা সংলাপ। আজ বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহী, রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের জন্য আসলে কাজের কাজ কিছুই হয়নি। বাংলাদেশে নানাভাবে নানা ফোরাম থেকে আলোচনা করা হয়েছে, কিন্তু সেটি আসলে কার্যকর উদ্যোগ এবং এটি ফলশ্রুতি যে সুন্দর সমাধান তার দিকে কিন্তু এগোনো যায়নি। বরং বলা চলে যে তারপরে কিন্তু আরও রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে। এরকম অবস্থায় বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে আন্তর্জাতিক পর্যায়ে ভুলতে বসা এই রোহিঙ্গা ইস্যুকে যাতে বড় ক্যানভাসে আবার আলোচনায় নিয়ে আসা যায়, সে চেষ্টাটি আসলে করছে অন্তর্বর্তী সরকার। আপনি জানেন যে এই কক্সবাজারে শুরু হয়েছে 3 দিন ব্যাপী আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন, যেখানে আসলে গতকাল অংশ নিয়েছেন 40টি দেশের প্রতিনিধি, বাংলাদেশের সব কটি দলের রাজনৈতিক দলের নেতারা, পাশাপাশি সেখানে যতগুলো স্টেক হোল্ডার রয়েছে এই রোহিঙ্গা ইস্যুতে যারা কাজ করে থাকেন তাদের সবাইকে নিয়ে সরকার চেষ্টা করছে এখান থেকে একটি দিক নির্দেশনা খুঁজে পাওয়া। গতকাল কিন্তু রোহিঙ্গারা এসেছিলেন, তারা বক্তব্য দিয়েছেন। এই প্রথম তারা বিশাল পরিসরে বড় কোনো প্ল্যাটফর্মে তাদের যে কথা সেগুলো তারা বলতে পারলেন। গতকালকে তারা কথা বলেছেন তাদের নির্যাতনের কথা এবং তারা আসলে ফিরে যেতে চান মিয়ানমারে, সেই জন্য বলছেন যে তারা নিরাপদ প্রত্যাবাসন চান, অর্থাৎ গিয়ে যাতে আবার তাদেরকে পুশব্যাক করা না হয়, গিয়ে যাতে তাদের আবার কোনো ধরনের ঝামেলায় তারা না পড়ে, নির্যাতনের শিকার না হন, সে বিষয়গুলো তারা এনশিওর করেই তারপরে পাঠানোর কথা বলছেন। এই জন্য তারা হচ্ছে যে রোহিঙ্গারা এই জন্য মূলত মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন। ঠিক একই কাজটি করছে অন্তর্বর্তী সরকার। এখানে যেই 3 দিন ব্যাপী যে কনফারেন্স হবে, এই কনফারেন্সের যে সারমর্ম, যে রেজুলেশনটি তৈরি হবে, এটি হচ্ছে যে সামনে মাসের 30 তারিখে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বিশাল একটি রোহিঙ্গা কনফারেন্সে যোগদান করবেন এবং তিনি সেখানে এখানকার রেজুলেশন তিনি সেখানে পাঠ করবেন এবং তিনি এর মধ্য দিয়ে আসলে চেষ্টা করছেন যে রোহিঙ্গাদেরকে তাদের দেশে নিরাপদে প্রত্যাবাসনের একটি টেকসই দিক নির্মাণের, সেটি নিয়ে আসলে এখানে 3 দিন ব্যাপী যে সম্মেলন, এই সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্টেক হোল্ডাররা এসেছেন, তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা শুনছেন এবং এখানে মূলত 5টি বিষয় ফাইন্ডিংস আকারে রেজুলেশন করা হবে। সেটি হচ্ছে যে রোহিঙ্গাদের উপরে যে গণহত্যা চলেছে তার বিচার, তাদের যে ফান্ড প্রতিদিন কমে যাচ্ছে সেই ফান্ড বৃদ্ধিকরণ বা তাদের মনোবল বৃদ্ধিকরণ এবং হচ্ছে তাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ খুঁজে বের করা। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা সকাল 10টায় এখানে উপস্থিত হবেন এবং তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং সরকারের পক্ষ থেকে তিনি পরিকল্পনাগুলো তুলে ধরবেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা প্রতিনিধিরা থাকবেন তাদের তিনি সহায়তা কামনা করবেন। এর মধ্য দিয়ে এই রোহিঙ্গা সংকটের একটি সমাধানের দিক নির্দেশনা পাওয়া যাবে বলে সরকার আশা করছে। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে 3 দিনব্যাপী রোহিঙ্গা সম্মেলনের 2য় দিনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।